مرادي أيا غافرا رجوتك عفوا ولا لي سوى ودمع يسيل على مصحفي. السلام عليكم. আল্লাহু আকবার। ইমাম বুখারী উনি চিন্তা করছেন অন্যদিক। উনি চিন্তা করলেন এই শরিয়াত বলেন, ইলম বলেন, সব কিছুর ভিত্তি কিসের উপরে? ওহীর উপরে। কিসের উপরে? ওহী। মন গড়া কারো কিছু বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকেও বলেছেন, ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র তার অনুসরণ করবেন। ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার মন গড়া বলার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীও যদি মন গড়া তৈরি করে কিছু বলেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই, এটা আল্লাহ তাআলা মানতে নিষেধ করেছেন। সূরা নজমের ভিতরে স্পষ্ট বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, অর্থাৎ শরিয়া সম্পর্কিত। আর আপনি কোনো কথা বলে না, আল্লাহ রাসূল বলেন আমি ওকে স্টেজে যাব, ঢেলা নিয়ে আসো, এটা কি ওহীর দ্বারা বলেন? বুঝতে হবে, মা ইয়ানতিকু আনিল হাওয়া, শরিয়া সম্পর্কিত কোন বিষয় ওহী ছাড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় তা দিয়েই তিনি বলেন। এরকম কোরআনে আরো বলা আছে, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে আমার নামে চালিয়ে দিতেন, বলতেন যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাহলে তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। তারপরে একটা কি, আমা মিনকুম মিন আহাদিন বিহাজিজিন, যে তোমাদের কেউ এটা বাধা দিতে পারতো না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কত কঠোর এ ব্যাপারে। ওহীর ইলম ছাড়া কোন ইলমের অনুসরণ করা যাবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা সহিভাবে প্রমাণিত, এগুলো কিন্তু ওহী। এগুলো কি ওহী? দুই রকম। কয় রকম? একটা হচ্ছে ওহী মাতলু, আর একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যেটা তেলাওয়াত করি, তার নাম হলো কোরআন। যেটা তেলাওয়াত করা হয়, ওহী এবং তেলাওয়াতকৃত, যা তেলাওয়াত করা হয়, এটা ওহী সরাসরি, যার ভাবটাও আল্লাহর, শব্দটাও আল্লাহর। কোরআন, এই কোরআনের শব্দগুলো কার? আর অর্থ কার? এই জন্য আপনারা পরিষ্কার মনে রাখবেন, এখন ওই বাইবেলের মতো কিছু পণ্ডিতেরা খালি বাংলায় অনুবাদ করে কোরআন বের করেছে। এইগুলো কি কোরআন? কোরআন দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? লফজ ওয়াল মানা, শব্দ এবং অর্থ, দুইটা মিলে তারপরে কোরআন। খালি অর্থের নাম কি না? কোরআন না। সুতরাং যেই সমস্ত বাংলা কোরআনে আরবি বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ করা হয়েছে, এগুলোকে কোরআন বলা যাবে না। কি বলা যাবে না? এগুলো কোরআন না। কোরআন হচ্ছে আরবি শব্দ এবং অর্থ, এই দুইটার সমন্বয় কি? এটার নাম ওহী মাতলু। এটার নাম কি? মাতলু, যা তেলাওয়াত করা হয়। দ্বিতীয় আর এক প্রকার ওহী, যেটা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন, তবে এটা তেলাওয়াত করা হয় না। সেটা হলো শরিয়া সংক্রান্ত কোরআনের ব্যাখ্যা, বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, যেগুলোকে আমরা বলি সহিহ হাদিস। কি বলি? এগুলো ওহী, তবে ওহী গায়রে মাতলু। কি এগুলো? ওহী গায়রে মাতলু, মানে যারা তেলাওয়াত করা হয় না, হাদিস। তাহলে হাদিসও কিন্তু ওহী। সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা পরিষ্কার রাখতে হবে, হাদিস বললেই যে হাদিস অন্ধভাবে মেনে নিলাম এটা না। আপনার যাচাই করতে হবে যারা আসলেই হাদিস কিনা, আল্লাহর নবী আসলেই বলেছেন কিনা, আল্লাহর নবী বলেছেন বলে সহিভাবে প্রমাণিত আছে কিনা, এর সূত্রটা কি,
এটা যাচাই করে নেওয়া খুবই জরুরি। কারণ হলো এই যে বর্তমানে অনেক জাল হাদিস তৈরি হয়েছে। কি হয়েছে? আল হাদিসের নামে কি তৈরি হয়েছে? আমি আগে আলোচনা করেছিলাম, এই জাল হাদিস তৈরি করেছে দুই প্রকারের লোকেরা। এক প্রকার লোকেরা আলেমরা নিজেদের মতলব, নিজেদের স্বার্থ, নিজেদের যে তরিকা, এইটার সমর্থনে হাদিস তৈরি করেছে। আর দ্বিতীয় একদল তৈরি করেছে যারা সেকুলার, দুনিয়াদার, শাসক গোষ্ঠী, ওরা হাদিস তৈরি করেছে। সেকুলাররা তৈরি করেছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আল হাদিস, জাল হাদিস। কি হাদিস? মিথ্যা হাদিস। আল্লাহ নবী বলেন না এই কথা। মুমিনের কোনো স্বদেশ নাই। মুমিনরা যেখানে ঈমানের উপর টিকা যাবে না, ওখান থেকে চলে যাবে। আল্লাহর নবী নিজে চলে গেছেন না মক্কা থেকে মদিনাতে? তাহলে আল্লাহর নবীর কি ঈমান কমে গেছিল? কি মিথ্যা কথা, ভুয়া কথা। এখন এগুলো পাইবেন স্কুলের বইতে, আলিয়া মাদ্রাসার বইতে, আর এইগুলো পড়ে। শাসকরা এটা তৈরি করেছে। এই জন্য দেখেন না, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ। শিরক। মুমিনের প্রথম কে? শেষ কে? জীবন কার জন্য? মরণ কার জন্য? কোরআনের স্পষ্ট আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমার জীবনের তিনি এক, তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন। সবকে তিনি জীবন, তিনি মরণ, তার জন্য জীবন। তিনি মানে কি? তার জন্যই জীবন। ওই আমার প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের জন্য আমার সবকিছু, এই তো। আর কোরআন বলছে কি, কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? এক আল্লাহর জন্য। এই জন্য মুমিনদের হুব্বুল ওয়াতন বলতে কিছু নাই। মুমিনরা ভালোবাসা কার জন্য? কোন জায়গা, মসজিদকে ভালোবাসি আমরা কার জন্য? আল্লাহর জন্য। নবীকে ভালোবাসি কার জন্য? কোরআনকে ভালোবাসি কার জন্য? আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য? আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সমস্ত ভালোবাসার কেন্দ্র কে? আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি চলে যায়, ওই সন্তানকে ভালোবাসা যাবে না। আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ওই স্বামীকে ভালোবাসা যাবে না। আল্লাহর বিরুদ্ধে চলে গেলে মা বাপকে আনুগত্য করা যাবে না। এই জন্য পরিষ্কার থাকতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য, আল্লাহু আকবার, উনি দেখলেন যে সমস্ত কিছু ইলমের ভিত্তি হচ্ছে কির উপরে? ওহীর উপরে। এই জন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী দিয়ে শুরু করেছেন। তাহলে ওহী দুই রকম হলো, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। গায়রে মাতলু বলতে আমি সহিহ হাদিসকে বলেছি, জাল হাদিসকে না। এই জাল হাদিস শাসকদেরটা বুঝাইলাম, আরো আছে। উতলুবুল ইলম আলা কানা বিসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো, এইটা শিখাইলো। এরপরে শিখাইবে চীন দেশে কি কোরআন হাদিসের ইলম আছে? ওখানে আছে কারিগরি ইলম। কাজেও কারিগরি ইলম অর্জন করা ফরজ, এই ব্যাখ্যা দিবে জাল হাদিস। আর পীর সাহেবেরা তৈরি করেছেন মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যেই ব্যক্তির পীর নাই তার পীর হলো শয়তান। জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আরো আছে অনেক। এই জাল হাদিসের কিতাব আছে একটা, তো এখানে লেখছে যে অনেকগুলো জাল হাদিস লেখছে এখানে। এরকম ভাবে আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করেছে। কিছু শুনাইলাম, ওই যে শুনাইলাম যে কি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। আরে নবীকে সৃষ্টি করার জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন না আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। নাকি বলছেন নবীরে সৃষ্টি করবো সেই জন্য তোমাদের সৃষ্টি করলাম, নবীর উম্মত হওয়ার জন্য? এটা বলছে আল্লাহ তাআলা। তা আপনি কি বললেন? আল্লাহ তো বলেন নাই।
যে নবীকে সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, যেহেতু নবীকে সৃষ্টি করব এই জন্য তার উম্মত হওয়ার জন্য তোমাদের সৃষ্টি করেছি, এই কথা বলছে নাকি? নবীরা হচ্ছেন দায়ী, শিক্ষক। কিসের শিক্ষা দিবেন? আল্লাহর ইবাদতের শিক্ষা দিবেন। কাজেই বাড়াবাড়ি করা যাবে না। জাল হাদিস তৈরি করলো এখানেও। আরো হাদিস আছে, নবী যখন মেরাজে গেলেন তখন আল্লাহ বলছেন